بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে সকলকে সুস্থ এবং সাবলীলতার সাথে লাইভ প্রোগ্রাম করার মতো সৌভাগ্য দান করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকুর গুজার হই। কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 56 নম্বর আয়াত পেশ করেছি। এখানে রব্বে কারিম আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুমিনগণদেরকে দুরূদ পাঠের কথা বলছে। আয়াতটা হলো ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। নবীদের দুরূদ এবং আল্লাহ তাআলার দুরূদ পাঠান, এর ভিতর পার্থক্য আছে। আমি সেদিকে না যে কথা এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এখানে আমি কথা বলবো যে হে মুমিনগণ, তোমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠাও। এখানে সল্লু শব্দটি আমর। এখানে আমরের কয়েকটি প্রকার আছে। এখানে যে প্রকারটা নিয়ে আসছেন অধিকাংশ ফকিহগণ বলেন, মুহাদ্দিস যারা তিনারা বলেন, মুফাসসিরে কোরআনরা বলেন যেখানে সল্লু এখানে আমরে বিল উজুব এসেছে। আমরে বিল উজুব অর্থাৎ প্রতিটি মুমিন যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দুরূদ পাঠ করা তার উপর ওয়াজিব হয়ে যায় প্রতিটা মুমিনের। একাধিক মজলিসে যদি একাধিকবার যদি শ্রবণ করে তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলেই যথেষ্ট হবে। যদি অপর এক হাদিসের ভিতর এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ফরমান যে আমি নবীজির নাম যে ব্যক্তি শুনলো আমার উপর দুরূদ পাঠালো না তার মতো বখিল আর কৃপণ আর কেউ নেই। অপর এক হাদিসের ভিতর এসেছে যে রাসূলের নাম শ্রবণ করলো, রাসূলের উপর দুরূদ পাঠ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করেছেন, ধ্বংস হোক তার জীবন, এই দোয়া করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। এখানে আমাদের আমরে বিল উজুব অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। এখন ওয়াজিব এবং ফরজের ভিতর পার্থক্য কি এটাও আমাদের বুঝতে হবে। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে, ফরজ তরক করলেও গুনাহে কবিরা হবে। তবে ওয়াজিব অস্বীকারী কাফের হবে না, কিন্তু ফরজ অস্বীকারী সে কাফের হবে। এখানে তবে গুনাহ একই। ফরজ যে পালন করে না তার যেই পরিমাণ গুনাহ হবে, ওয়াজিব তরক যে পালন করলো না তার একই পরিমাণ গুনাহ হবে। ফরজ এবং ওয়াজিবের ভিতর এতটুকুই পার্থক্য। এখান থেকে আমরা যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ যদি পাঠ না করি তাহলে আমাদের গুনাহে কবিরা হবে। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের নবীর জির নামে বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব। অপর এক হাদিসের ভিতরে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজমা এবং যেই আসরে আল্লাহ তাআলার হামদ এবং সানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ না করা হয় সেই মজমাটি বেবরকতপূর্ণ থাকে, শয়তানের আকড়া হয়ে থাকে। কাজেই মজমা এবং
আসরে মাজালিসে বরকত পাইতে হলে আল্লাহ তাআলার হামদ এবং সানা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ থাকতে হবে। দুরূদের অনেক ফজিলত আছে। এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক একটা দুরূদের এক একটা ঘ্রাণ, এক এক ফজিলত। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য দুরূদ আছে। তার ভিতর আপনাদেরকে আমি একটা দুরূদের কথা যেটা বলবো, যে আমাদের আকাবির আসলাফরা যিনারা ছিলেন, এই দুরূদ পাঠ করার বারাকাতে তারা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। ইনশাআল্লাহ আশা করি যদি আমরা এই দুরূদ এবং এই আমলগুলো করতে পারি, তা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বপ্ন দেখতে পাবো। দুরূদ আমরা অনেকে অলসতাবশত রাসূলের নাম শুনলেও রাসূলের উপর দুরূদ পড়ি না। কঠোরতম কবিরা গুনাহ এবং ফরজ তরককারীর সমান, যেই ফরজ তরক করলে যে গুনাহ হবে, ওয়াজিব তরক করলে একই গুনাহ হবে। আমি পূর্বেই আপনাদেরকে বলছি, পূর্বের কথা আবার রিপিট করছি, যে ফরজ এবং ওয়াজিবের ভিতর পার্থক্য, যে ফরজ অস্বীকারী কাফের আর ওয়াজিব অস্বীকারী ফাসিক গুনাহগার। তবে তরককারী মানে না পড়নেওয়ালারা, আদায় না করনেওয়ালারা গুনাহের সময় একই বরাবর। কাজেই রাসূলের নামে আমরা বেশি বেশি দুরূদ পড়ব। রাসূলের নাম যখন শুনবো তখনই আমরা দুরূদ শরীফ পড়ব। ইনশাল্লাহ আজকে এখানে সমাপ্তি করলাম। ইনশাল্লাহ আগামী দিনে যে লাইভ অনুষ্ঠান করব, তখন যেইটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে মাসালাটা রাসূল কোন দুরূদ পড়লে রাসূলকে স্বপ্নে দেখা যায়, ইনশাল্লাহ সেই দুরূদ শরীফ আমরা বলবো এবং কি কি আমল করলে আমরা রাসূলকে স্বপ্ন যুগে দেখতে পাবো, সে আমলের কথা আপনাদেরকে পরবর্তী লাইভ অনুষ্ঠানে জানাই দেবে ইনশাআল্লাহ।